ধরুন আপনি সকালে উঠে অফিসে গেলেন আর দেখলেন আপনার চেয়ারে বসে আছে একটা সফটওয়্যার। সে আপনার কাজ করছে আপনার চেয়ে দ্রুত, আপনার চেয়ে সস্তায় এবং কোনো ছুটি না নিয়ে। আর আপনার বস আপনার হাতে টার্মিনেশন লেটার ধরিয়ে বলছেন, দুঃখিত। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা 2026 সালের বাস্তবতা। গোল্ডম্যান স্যাক্স বলছে শুধু এই বছর এআই প্রায় 2,50,00,000 চাকরি প্রতিস্থাপন করতে পারে। আমেরিকায় 2025 সালে মাত্র 12 মাসে এআই এর কারণে 54,000-এরও বেশি চাকরি গেছে। আজকে আমরা জানব কোন চাকরিগুলো সত্যিই বিপদে আছে, কোনগুলো নিরাপদ, আর আপনি এখন কি করলে ভবিষ্যতে টিকে থাকতে পারবেন। কতটা বড় এই বিপদ? সত্যি কথা হলো, এআই শুধু গরিব দেশের শ্রমিকদের চাকরি নিচ্ছে না, সে এখন হোয়াইট কলার, ডিগ্রিওয়ালা পেশাদারদের দিকেও হাত বাড়াচ্ছে। আইএমএফ বলছে বিশ্বব্যাপী প্রায় 40% চাকরি এআই এর প্রভাবে পড়বে। উন্নত দেশগুলোতে এই হার আরও বেশি। সুইজারল্যান্ডে 71%, সাউথ কোরিয়ায় 70%, আমেরিকায় 59% চাকরি ঝুঁকিতে আছে। ম্যাকেনজির ডেটা বলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর 26%, কাস্টমার সার্ভিস সেক্টর 20%, ম্যানুফ্যাকচারিং সেক্টর 13%। এখন জানবো 2026 সালে এসে সবচেয়ে বেশি বিপদে আছে যে 5টি পেশা। 1, ডেটা এন্ট্রি ক্লার্ক। এটা সম্পূর্ণ যান্ত্রিক কাজ, এআই এর জন্য একদম সহজ। 2027 সালের মধ্যে 75 লাখ এরকম চাকরি ঝুঁকিতে। 2, প্যারালিগাল ও আইনি গবেষক। 2026 সালের মধ্যে 80% প্যারালিগাল পদ স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে বলে জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। 3, ব্যাংকের ক্যাশিয়ার ও কেরানি। ব্যাংকিং সেক্টরে 54% চাকরি উচ্চ ঝুঁকিতে আছে। 4, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। এআই চ্যাটবট এখন এতটাই উন্নত যে সাধারণ কাস্টমারের 80%-এরও বেশি প্রশ্ন সে সামলাতে পারে। 5, কন্টেন্ট রাইটার ও ট্রান্সলেটর। অনুবাদকের 98% পর্যন্ত ঝুঁকির কথা বলছে বিশেষজ্ঞরা, কারণ চ্যাট জিপিটি, ডিপেল এর মতো টুল এই কাজ প্রায় বিনামূল্যে করছে। কিন্তু এখানেই একটা জরুরি প্রশ্ন আসে, যদি এতই বিপদ, তাহলে এত মানুষ কি বেকার হয়ে যাবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর ফিউচার অব জব রিপোর্টস 2025 দিচ্ছে একটা অবাক করা তথ্য। 2030 সালের মধ্যে এআই ও প্রযুক্তি 9,20,00,000 চাকরি নষ্ট করবে ঠিকই, কিন্তু একই সময়ে তৈরি হবে 17 কোটি নতুন চাকরি। মানে পৃথিবীতে 7,80,00,000 নতুন কর্মসংস্থান যোগ হবে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু সমস্যাটা হলো এখানে, যে 9 কোটি মানুষ চাকরি হারাবে, তারা কি সেই 17 কোটির নতুন চাকরির জন্য প্রস্তুত? বেশিরভাগ ক্ষেত্রে না। WEF এর সতর্ক বার্তা হলো 2025 থেকে 2030 সালের মধ্যে আপনার বর্তমান দক্ষতার 39% পুরনো হয়ে যাবে। অর্থাৎ চাকরি থাকবে, কিন্তু সেই চাকরির জন্য আপনাকে নতুন মানুষ হতে হবে বা নিজেকে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন চাকরিগুলো আসলে টিকে থাকবে, কোন পেশাগুলো এআই নিতে পারবে না? বিশেষজ্ঞরা একটা সহজ ফর্মুলা দিচ্ছেন। যে কাজে একটা চেকলিস্ট ধরে একই আউটপুট বারবার তৈরি করা যায়, এআই সেটা নিয়ে নেবে। যেমন একটি অনলাইন শপের জন্য প্রতিদিন 100টি টি শার্টের একটি নির্দিষ্ট চেকলিস্ট লেখা, যেমন টি শার্টের নাম, ফেব্রিক টাইপ, রং এবং সাইজ লেখা। আর যে কাজে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পড়তে হয়, মানুষের মন বুঝতে হয় বা অপ্রত্যাশিত পরিবেশের সিদ্ধান্ত নিতে হয়, সেটা মানুষের কাছেই থাকবে, যেমন রোগীর জন্য নার্স বা চিকিৎসকের সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি। এই ফর্মুলা ধরে 4টি ক্যাটাগরি তৈরি হয়, যেগুলো এআই এর কাছে সবচেয়ে নিরাপদ। প্রথম ক্যাটাগরি স্বাস্থ্যসেবা ও মানবিক যত্ন, নার্সিং, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সেলিং। একজন রোগী যখন ভয়ে কাঁপছেন অপারেশনের আগে, তখন এআই তার হাত ধরতে পারবে না। একজন থেরাপিস্ট যেভাবে কথার আড়ালের কষ্ট বোঝেন, এআই সেটা বোঝে না। WEF এর রিপোর্ট বলছে 2030 সালে নার্সিং ও সোশ্যাল কেয়ার সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সেক্টরের একটি। দ্বিতীয় ক্যাটাগরি দক্ষ কারিগরি পেশা বা স্কিলড ট্রেডস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, নির্মাণ শ্রমিক। একটা রোবট এখনো একটা পুরনো বাড়ির ঘুরিয়ে পেঁচিয়ে থাকা ওয়্যারিং সমস্যা সমাধান করতে পারবে না। প্রতিটি কাজের জায়গা আলাদা, প্রতিটি পরিস্থিতি অনন্য।
ক্যারিয়ারি রিসার্চ 2026-এর তথ্য বলছে ফিজিক্যাল প্রেজেন্স প্রয়োজন এমন পেশাগুলোতে এআই প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী সূচক পাওয়া যাচ্ছে। তৃতীয় ক্যাটাগরি শিক্ষা ও সামাজিক কাজ। শিক্ষক, বিশেষত শিশু ও কিশোরদের জন্য। একটি শিশু যখন ক্লাসে চুপ করে বসে থাকে, একজন অভিজ্ঞ শিক্ষক বুঝতে পারেন সে বাড়িতে কোনো সমস্যায় আছে। এআই সেই সূক্ষ্ম সংকেত ধরতে পারে না। WEF বলছে সেকেন্ডারি ও টারশিয়ারি শিক্ষকদের চাহিদা 2030 সালে উল্লেখযোগ্যভাবে বাড়বে। চতুর্থ ক্যাটাগরি এআই তৈরি করছে নতুন পেশা। এটাই সবচেয়ে বড় চমক। এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই ট্রেনার, মেশিন লার্নিং স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এই পেশাগুলো 5 বছর আগেও সেভাবে ছিল না। WEF বলছে এআই ও বিগ ডেটা স্পেশালিস্টদের চাকরি এখন সবচেয়ে দ্রুত বাড়তে থাকা পেশাগুলোর একটি। তাহলে এখন কি করবেন? এখানে একটা সত্যি কথা বলতে হবে। এআইকে ভয় পাওয়া আর এআইকে ব্যবহার করা শেখা, এ দুটোর মধ্যে পার্থক্য হলো ভবিষ্যৎ আর অতীত। WEF এর সতর্কবার্তা স্পষ্ট। বর্তমান চাকরিতে 100 জন মানুষ থাকলে তাদের মধ্যে 59 জনকে 2030 সালের মধ্যে কোনো না কোনো নতুন প্রশিক্ষণ নিতে হবে। তাই এখনই 3টা কাজ করুন। 1, নিজের চেকলিস্ট অংশ খুঁজে বের করুন। আপনার চাকরিতে কোন কাজগুলো বারবার একইভাবে করেন, সেগুলো এআই নিয়ে নেবে। কিন্তু কোন কাজগুলোতে বিচার বুদ্ধি, সম্পর্ক বা সৃজনশীলতা লাগে, সেখানে মনোযোগ দিন। 2, এআই টুলস শিখুন, ভয় পাবেন না। যে মানুষ এআই ব্যবহার করতে জানে, সে এআই ব্যবহার না জানা মানুষের চাকরি নেবে, এআই নিজে নয়। 2026 সালে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, এই দক্ষতাগুলোর চাহিদা রেকর্ড পর্যায়ে আছে। 3, মানবিক দক্ষতায় বিনিয়োগ করুন। ম্যাকিনজির গবেষণা বলছে সহানুভূতি ও মানুষের যত্নের সাথে জড়িত দক্ষতাগুলো এআই এর কাছে সবচেয়ে কম ঝুঁকিতে আছে। ভালো শ্রোতা হওয়া, দলগত কাজ, জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া, এগুলো আপনার সবচেয়ে বড় সম্পদ। এআই একটা ঝড়, কিন্তু মনে রাখবেন, ঝড়ে কিন্তু সব গাছ পড়ে যায় না। শুধু যেগুলোর শিকড় দুর্বল, সেই গাছগুলোই উপড়ে যায়। আপনার শিকড় হলো আপনার মানবিকতা, আপনার বিচার বুদ্ধি, আপনার সম্পর্ক তৈরির ক্ষমতা। এটাকে শক্ত করুন আর এআইকে বানান আপনার হাতিয়ার। কারণ ইতিহাস বলছে প্রযুক্তি কখনো মানুষকে থামাতে পারেনি। ছাপাখানা এলে লেখকরা শেষ হয়নি, ক্যামেরা এলে শিল্পীরা শেষ হয়নি, কম্পিউটার এলে অফিস কর্মীরা শেষ হয়নি। তবে শুধুমাত্র তারাই এগিয়ে গেছে যারা প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেটেড করেছে এবং নিজেকে পরিবর্তন করেছে। তাই আপনি কোন দলে থাকবেন, সেটা এখনই ঠিক করুন।